তো ব্রাদার্স, আজ আমরা কথা বলবো ম্যাড এক হরর কমেডি ইউনিভার্সের একদম নতুন সিনেমা থামা নিয়ে। প্রমোশন টাইমে এই ফিল্মটা নিয়ে একটাই কথা বলা হচ্ছিল, একটা ভ্যাম্পায়ার লাভ স্টোরি আসছে। আর সত্যি বলতে সিনেমাটা দেখে মনে হলো, হ্যাঁ ভাই, ঠিকই বলা হয়েছিল, এটা আসলেই একটা ভ্যাম্পায়ার লাভ স্টোরি, কিন্তু একটু অন্য রকম টুইস্টে। রিলিজের আগেই থামা নিয়ে প্রচুর আলোচনা চলছিল, ফ্যান থিওরি, মিম, হাইপ আর সমালোচনা সব একসাথে। অনেকে বলেছিল প্রমোশনটা দুর্বল, কিন্তু প্রশ্ন হচ্ছে মুভিটা কি এক্সপেকটেশনে টিকতে পেরেছে, নাকি আবার ওই ওভার প্রমিস অ্যান্ড আন্ডার ডেলিভার। চলো কথা বলি শুরু থেকে। গল্পটা শুরু হয় আয়ুষ্মান খুরানার চরিত্র আলোক দিয়ে, যে অ্যাডভেঞ্চারের জন্য জঙ্গলে যায়। ওখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে, আর সেই ঘটনাতেই ওর জীবনে ঢোকে রশ্মিকা মান্দানা চরিত্র তারকা। দেখতে সে একদম সাধারণ মানুষ, কিন্তু ব্রো, আসল সত্যিটা একদম ব্লাডি ভিন্ন জিনিস। তারপর এই গল্পে ঢুকে যায় ভ্যাম্পায়ারদের দুনিয়া, আর এখানেই শুরু হয় আসল খেলা। এত কিছু কেন হচ্ছে, কারা জড়িত, এই রহস্যগুলো খুলে যাবে পুরো সিনেমা জুড়ে। এই ফিল্মটা ডিরেক্ট করেছেন আদিত্য সারবাদার, যিনি এর আগেও এমএসইউর মুঞ্জা বানিয়েছিলেন। আর সত্যি বলতে থামা অনেকটা একই টোনে চলেছে, ব্লু আর গ্রিন কালারের অন্ধকার মুড, যা একটা ভ্যাম্পায়ার মুভির জন্য একদম পারফেক্ট চয়েস ছিল। হরর দিক থেকে বললে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই, কয়েকটা জাম্পস্কেয়ার আছে, কিন্তু তুমি আগেই আন্দাজ করতে পারবে কোথায় আসছে। আচ্ছা, তবে হররের চেয়ে এখানে বেশি ফোকাস ছিল হিউমারে। এই ইউনিভার্সটা আসলে একটা হরর কমেডি ইউনিভার্স, তাই মুভিতেও অনেক জায়গায় কমেডি ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিছু জোকস সত্যি কাজ করে, কিছুটা একদম ফ্ল্যাট। তবে পরেশ রাওয়াল আর আয়ুষ্মান মিলে অনেক দৃশ্যে ভালো হাসিয়েছে। তুমি যদি স্ত্রী বা ভেরিয়ার ভক্ত হও, তাহলে বলো তো এই ইউনিভার্সে তোমার প্রিয় চরিত্রকে। কমেন্টের নাম লিখে দাও, দেখি কার ফ্যানবেস সবচেয়ে বড়। একটা জিনিস যেটা সত্যি ভালো লেগেছে, তারা শুধু ভ্যাম্পায়ার নাম ব্যবহার করেনি, বরং তাদের ঘিরে একটা পুরো ওয়ার্ল্ড বিল্ডিং করেছে। কিভাবে এই ভ্যাম্পায়ার এমএসইউ ইউনিভার্সে ফিট করছে, ওটা দেখানোর চেষ্টা করেছে সেকেন্ড হাফে। যদি তুমি ভ্যাম্পায়ার লোর জানো, মানে সেই এল্ডার ভ্যাম্পায়ার, শত শত বছর বেঁচে থাকা থিম, তাহলে কিছুটা সেই ভাব আছে, কিন্তু হলিউডের মতো হেভি নয়। এখানে ফোকাস ছিল আলোক আর তার ট্রান্সফরমেশনে, কিভাবে সে শক্তি পায়, কিভাবে নিজেকে চেনে। আয়ুষ্মান খুরানা আর পরেশ রাওয়াল দুজনেই সলিড পারফর্ম করেছে। নওয়াজউদ্দিন সিদ্দিকী আবারও তার পুরনো মেনিয়াক ভিলেন ফর্মে। কিছুটা কেক আর হিরোপন্থী 2 এর মিশ্রণ মনে হয়েছে। ভালো লেগেছে, কিন্তু একদম অসাধারণ না। ভিএফএক্সের কথা বললে সত্যি বলতে মিক্সড রিভিউ। ক্রিয়েচার ডিজাইনগুলো ভালো, কিন্তু মুভমেন্টগুলো কিছুটা গ্লিচি লাগছে। তবে ভ্যাম্পায়ার পাওয়ার শো করার সময় কিছু সিন একদম চমৎকার। দেখে বুঝতে পারবে টিম চেষ্টা করেছে, কিন্তু বাজেটের সীমাবদ্ধতা ছিল। থামা এমন একটা ফিল্ম যেটার থেকে আমি অনেক কম এক্সপেক্ট করেছিলাম, কিন্তু দেখার পর এন্টারটেইনিং লাগলো। এটা একদম স্ট্যান্ডার্ড ভ্যাম্পায়ার লাভ স্টোরি, নতুন কিছু না, কিন্তু গল্প বলার ধরনটা সুন্দর। গান চারটে আছে, তার মধ্যে এক দুটো বাদ দিলেও চলতো। আর হ্যাঁ, কিছু চুমুচাটি সিন আছে, তাই ফ্যামিলি নিয়ে গেলে একটু ভেবে নিও। তাহলে ভাই সাব, তোমার মতে ভ্যাম্পায়ার না ওয়্যারউলফ, কে বেশি কুল? কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ সামনে আসছে এমএসইউ ইউনিভার্সের আরও রক্তচোষা গল্প। পরের ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত রক্ত নয়, কন্টেন্ট চুষে যাও। বাবাই, টাটা।